আমরা ওই যে তিনটা ওয়াইন্ডিং পড়লাম না, একটা ড্রাম ড্রিভেন, স্পিন্ডেল আর হচ্ছে প্রিসিশন। হ্যাঁ, তিনটাকে যদি আমরা একটু কম্পেয়ার করলে তো প্রাথমিকভাবে তিনটা অ্যাঙ্গেল থেকে কম্পেয়ার করব। এটা তো জানি সবগুলোর ক্ষেত্রে ডায়ামিটার আস্তে আস্তে বাড়ে প্যাকেজের, কিন্তু আমরা তিনটা জিনিস হিসাব করছিলাম আগের দুইটাতে। একটা হচ্ছে থিটা, আর হচ্ছে ট্রাভার্স রেশিও, আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড। তো এই তিন জায়গা থেকে আমরা পার্থক্য করতে পারি। ট্রাভার্স থিটা তো আগে দেখছি যে ড্রাম ড্রিভেনে কনস্ট্যান্ট থাকে আর স্পিন্ডেল ড্রিভেনে কমতে থাকে, আর এখানে তো থিটা আস্তে আস্তে ডিক্রিজ করে, বাট খুব সামান্য পরিমাণে, ভেরি স্মল রেঞ্জ, খুব স্মল রেঞ্জ, 1-2 ডিগ্রি পরিমাণ থিটাটা আস্তে আস্তে একটু কম। আর ট্রাভার্স রেশিও ওখানে তো কমে, ড্রাম ড্রিভেনের সমস্যা। স্পিন্ডেল ড্রিভেনে কনস্ট্যান্ট থাকে, এখানেও কনস্ট্যান্ট থাকে বাট একটা সার্টেন সময় পর্যন্ত, এরপর কিন্তু আবার ফল করে আবার কনস্ট্যান্ট থাকে। এবং ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট ফর সাম টাইম অ্যান্ড ডিক্রিজেস ইন স্টেপ, একটা স্টেপ পরে আবার ডিক্রিজ করে, তারপরে আবার সেই ডিক্রিজ করা ভ্যালু থেকে কনস্ট্যান্ট থাকে, আবার ডিক্রিজ করে ভ্যালু থেকে কনস্ট্যান্ট থাকে। ওয়াইন্ডিং স্পিডটা এখানে কনস্ট্যান্ট আর এখানে একটু বাড়ে, এটা আমরা স্পিন্ডেল ড্রিভেন যখন পড়ছিলাম তখন বলছিলাম যে এখানে ওয়াইন্ডিং স্পিডটা কনস্ট্যান্ট থাকার কথা, বাট ওই যে ডায়ামিটার আছে ভ্যালুটা, ডায়ামিটারটা চেঞ্জ হওয়ার কারণে ওয়াইন্ডিং স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে। ডি তো ভেরিয়েবল, ডি এর সাথে ওয়াইন্ডিং স্পিড হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, তো ডি বাড়লে আলটিমেটলি আস্তে আস্তে ওয়াইন্ডিং স্পিডটাও আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখানে কি হয়, এখানে ওয়াইন্ডিং স্পিডটা রিডিউস করে স্লোলি, তারপরে ইনক্রিজ করে অরিজিনাল ভ্যালুতে আবার, ওই যে কমে হচ্ছে ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকা পর্যন্ত, তারপরে আবার গিয়ে আবার অরিজিনাল ভ্যালুতে গিয়ে গেইন করে আবার একটু কমে আবার অরিজিনাল ভ্যালুতে চলে যায়। সুতরাং কমে আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসে। আর প্যাকেজ ডেন্সিটি মানে প্যাকেজের মধ্যে কী পরিমাণ সুতা জড়াবে, মানে কী পরিমাণ ঘন অবস্থায় আছে সেটা দেখা যায় প্যাকেজ ডেন্সিটি ড্রাম ড্রিভেনে বেশি, স্পিন্ডেল ড্রিভেনেও বেশি, বাট এখানে প্যাকেজ ডেন্সিটি খুব বেশি চেঞ্জ হয় না। প্যাকেজ ডেন্সিটি চেঞ্জ হওয়ার মানে হচ্ছে প্যাকেজ বড় হওয়ার সাথে সাথে প্যাকেজের ডেন্সিটিটা সব জায়গায় সমান থাকা, এটা এখানে থাকে। এই জন্য নাম বলছে প্রিসিশন ওয়াইন্ডিং। প্যাকেজ ডেন্সিটি ডাজ নট চেঞ্জ উইথ প্যাকেজ ডায়া, মানে প্যাকেজের ডায়ামিটার বাড়ার সাথে সাথে, প্যাকেজটা বড় হওয়ার সাথে সাথে তার ডেন্সিটিটা চেঞ্জ হয় না। আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে প্রিসিশন ওয়াইন্ডিং এবং নন প্রিসিশন ওয়াইন্ডিং পার্থক্য। এটা সবসময় পরীক্ষায় আসে যে প্রিসিশন ওয়াইন্ডিং এবং নন প্রিসিশন ওয়াইন্ডিংয়ের মধ্যে পার্থক্য কী। তো সুতরাং এই 8টা পার্থক্য তোমরা ভালো করে দেখতে পারো। যেমন নর্মালি তুমি যদি পার্থক্য করতে চাও তাহলে মাইন্ডসেট নিয়ে নেবে একটা জায়গাতে যে আমার নন প্রিসিশন ওয়াইন্ডিং হয় হচ্ছে ওই যে প্যারালাল ওয়াইন্ডিংগুলো, আর নন প্রিসিশনগুলো হচ্ছে ক্রস ওয়াইন্ডিংগুলো। তাহলে তোমার ওই যে প্যারালাল ওয়াইন্ড প্যাকেজ আর ক্রস ওয়াইন্ডিং প্যাকেজের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো সবগুলো এখানে ফিট হবে। কী যেমন দেখো, ওখানে প্যারালালি ওয়াইন্ডিং হয় অথবা নেয়ার প্যারালাল, আর এটা ক্রস ওয়াইন্ডিং হবে। তো প্যারালালি যখন ওয়াইন্ডিং হয় তখন তো থ্রেড করা লাগে, যখন প্যারালালি ওয়াইন্ডিং করে একের অধিক, আর ক্রস ওয়াইন্ডিং একের অধিক সুতা লাগে কখনো না। পার্থক্য ক্রস ওয়াইন্ডিং থেকে পার্থক্য করতে পারবা। প্যাকেজ ডেন্সিটি অনেক হাই থাকে, আমরা এই কথা তখনও বলছি যখন প্যাকেজের ক্লাসিফিকেশন পড়ছি, প্যারালাল, নেয়ার প্যারালাল, ক্রস ওয়াইন্ডিং, যে সবচেয়ে বেশি ইয়ার্ন কনজিউম করতে পারে বা প্যাকেজ ডেন্স হয় যখন কিনা প্যারালালি ওয়াইন্ডিং করা হয় বা নেয়ার প্যারালাল, এবং সবচেয়ে কম সুতা ধারণ করতে পারে হচ্ছে ক্রস ওয়াইন্ডিং হলে। তো সুতরাং নন প্রিসিশন ওয়াইন্ডিংয়ে কম্পারেটিভলি লো হবে কি প্যাকেজের ডেন্সিটিটা। আর যখনই তুমি সুতা বেশি জড়াবা তখনই টাইট করে জড়ানো যায়, প্যাকেজটা টান থাকে, কম্প্যাক্ট থাকে, শক্ত থাকে, হার্ড থাকে, মানে প্যাকেজের মধ্যে সুতা জড়ানোটা হয় কম্প্যাক্ট, অনেক কম্প্যাক্ট ফর্মে জড়ানো যায় এবং টাইট থাকে। আর এটা কম্পারেটিভলি লুজ হবে কোন ওগুলা। তারপরে ইয়ার্ন টেনশন কম্পারেটিভলি হাই থাকে, টেনশন হাই থাকে দেখেই কম্প্যাক্ট করা যায়। তারপরে এখানে যেহেতু একাধিক সুতা ইউজ করা হয় প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজে, সেখানে ফ্লান্স থাকতে হয় না, এই জন্য ফ্লান্স ববিন বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। আর এখানে ফ্লান্স দরকার হয় না, নর্মালি ফ্লান্স ববিন দরকার নাই। আর এখানে যে প্যাটার্নিং প্রবলেম ইজ প্রিভেন্টেড। তো আমরা যখন এই পড়তেছিলাম তখনই প্যাটার্নিংটা কী বলছিলাম, যে প্যাটার্নিং মানে হচ্ছে এক জায়গা থেকে আবার সুতা জড়ানোর যে পসিবিলিটি, মানে একটা জায়গায় সুতা জড়িয়ে যাওয়ার যে প্রবণতা, সেটাকে প্যাটার্নিং বলা হয়। এই প্যাটার্নিং প্রবলেমটা প্রিসিশন ওয়াইন্ডিংগুলোতে মূলত প্রিভেন্ট করা হয়েছে, প্রিসিশন ওয়াইন্ডিংয়ে এই সমস্যাটা নাই। বা ড্রাম ড্রিভেনে বা নন প্রিসিশন ওয়াইন্ডিংগুলোতে ক্রস ওয়াইন্ডিংয়ে কিছু সমস্যা আছে, বাট ওই যে আমরা ড্রামটাকে কী করে নন ইন্টিজার ভ্যালুতে, তো বলছিলাম তখন ইন্টিজার ভ্যালু না নিয়ে নন ইন্টিজার ভ্যালুতে যদি ড্রামটাকে আমি কাটি, গ্রুপ করাই, মেশিন ম্যানুফ্যাকচারাররা যেরকম বানিয়ে দেয়, তাহলে কিছুটা হলেও এই যে প্যাটার্নিং যে প্রবলেমটা সেটা প্রিভেন্ট করা হয়। এই জন্য বলছে প্যাটার্নিং প্রিভেন্টটা এখানে মানে সলভ করার জন্য ট্রাই করা হয়, বাট এখানে প্রিভেন্ট করা হয়েছে, এখানে প্যাটার্নিং প্রবলেম নাই। যখন প্রিসিশন ওয়াইন্ডিং হয় সেখানে প্যাটার্নিংয়ের সমস্যা নাই, বাট ওখানে আসে, বাট সেটাকে দূর করার জন্য কাজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। উইথড্রয়াল টেক্স মোর টাইম, সুতা খুলতে যেহেতু টাইটলি জড়ানো হয়, এখানে সুতা খুলতেও সময়টা বেশি লেগে যায়, আর ওখানে কম সময় লাগে, ক্রস ওয়াইন্ডিংয়ে কম সময় লাগে, নন প্রিসিশনে।
প্যাটার্নিং। প্যাটার্নিং আমরা আগে বলছি বিস্তারিত। প্যাটার্নিং মানে হচ্ছে সুতা যখন জড়ায় তখন একই রেখা বরাবর জড়ানো। মনে করে একটা লাইন এদিক দিয়ে গেল, তার পাশেই আর একটা লাইন গেল, তার পাশে আর একটা লাইন গেল, তাহলে কী হবে, প্যাকেজটা সব জায়গায় না জড়িয়ে এই জায়গায় প্যাটার্ন মনে হবে না, মানে এই জায়গায় মনে হবে একটা প্যাটার্ন হয়ে গেছে, নতুন একটা কিছু সৃষ্টি হয়েছে। সব জায়গায় জড়িয়েছে ভালোই, বাট একটা জায়গায় একটু বেশি বেশি জড়িয়েছে, এটাকে বলা হয় প্যাটার্নিং। এটা একটা প্রবলেম। অ্যাঙ্গেল অফ কয়েল হিসাব করতে হয় না, কারণ হচ্ছে এগুলো তো হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুইটা একটা আরেকটার পূরক কোণ। সাপ্লিমেন্টারি হলে কি পূরক কোণ, কমপ্লিমেন্টারি। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হওয়াতে করা লাগে না। তুমি যদি এখানে 70 পাও ওখানে 20 পাবাই, এখানে 45 পেলে ওখানে 45 পাবা, এখানে 30 পেলে এখানে 60 পাবা, এরকম। সামারাইজ হচ্ছে তো সহজ, যে সিম্পলি আমরা কি পড়ছি, আমরা ওয়াইন্ডিং কাকে বলে পড়ছি, ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ কি পড়ছি, এইটা ওয়াইন্ডিং কি, ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ কি। তারপর হচ্ছে আমরা তিনটা ওয়াইন্ডিং মানে প্যাকেজ, মানে ওয়াইন্ডিং প্যাকেজ কয় ধরনের সেটা বললাম, প্যারালাল, নেয়ার প্যারালাল আর ক্রস ওয়াইন্ডিং, এটা। তারপরে আমরা এই যে সবসময় ওয়াইন্ডিং প্রিন্সিপালে চলে আসছি, এটা হচ্ছে ড্রাম ড্রিভেন প্রিন্সিপাল, আচ্ছা স্পিন্ডেল ড্রিভেন প্রিন্সিপাল। তারপরে হচ্ছে আজকে বললাম হচ্ছে কি, মানে প্রিসিশন উইথ ড্রাম আর কি, ড্রাম দ্বারা প্রিসিশন ওয়াইন্ডিং, মানে প্রিসিশন ওয়াইন্ডিংয়ে বলতে পারো, প্রিসিশন ওয়াইন্ডিং প্রিন্সিপাল। এই তিনটা প্রিন্সিপাল, আর হচ্ছে প্রিসিশন ওয়াইন্ডিং এবং নন প্রিসিশন ওয়াইন্ডিংয়ের মধ্যে পার্থক্য, আর তিন ধরনের প্রিন্সিপালের মধ্যে একটা সামান্য পার্থক্য। এই কপ ওয়াইন্ডিং তো আমরা এখনও পড়ি নাই, মানে ওয়াইন্ডিং মেশিন। এমনি কপ কি, কপ হচ্ছে একটা ওয়াইন্ডিং প্যাকেজ যেটা জুটলুমে ইউজ করা হয়। তো নিয়ারলি প্যারালাল। এমনিতে সুতা ওয়েফটিয়ান পাস করার জন্য পার্ন লাগে না, ওটা পাস করতে পার্ন লাগে, কিন্তু এটা তো কটন লুমে। বাট জুট লুমে গিয়ে দেখো ওখানে এরকম শাডল নাই, শাডলের মধ্যে দেওয়ার মতো পার্ন নাই, সেখানে কপ দেওয়া হয়। এই হচ্ছে পার্থক্য। কপ হচ্ছে জুট লুমে ওয়েফটিয়ান পাস করার জন্য শাডলের ভিতরে যেটা দেওয়া হয় প্যাকেজ, তার নাম হচ্ছে কপ। স্পুল হচ্ছে নর্মালি সুতা ক্যারি করার জন্য আমরা যে প্যাকেজ ইউজ করি, চিজ, এটা তো চিজ কটনে যখন ইউজ করি, এটাকেই স্পুল বলা হয় যখন নাকি এটা জুটলুমে ইউজ করা হয়, মানে জুটের সুতা যখন জড়ানো হয় তখন এটাকে স্পুল বলে। এইগুলো তখন বলছি যে স্পুল মানে ইন্টারন্যাশনালি চিজকেই বোঝায়, কটন, জুট, উল সব কিছুতেই। বাট আমাদের দেশে এই জুটটাকে স্পুল বলতে বলতে ওটার নাম হয়ে গেছে স্পুল, এটাকে বলি আমরা চিজ। এই পার্থক্য। রিল হচ্ছে একটা জায়গায় চরকার মতো সুতা জড়িয়ে নেওয়া, এটাকে বলা হয় রিল। আমরা এরকম করে মাঝে মাঝে চরকাতে সুতা জড়াই না, এটাকে রিল বলে। মাঝে মাঝে একটা চরকাতে জড়িয়ে নেই অনেক সময়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখন উইথড্রয়ালের কথা আসে তখন আমরা এই ওভারহ্যান্ড উইথড্রয়ালটাকে প্রিফার করে থাকি। ওভারহ্যান্ড উইথড্রয়ালটাকে আমাদের প্রিফার করার উদ্দেশ্য হচ্ছে যে যখন ওভারহ্যান্ড উইথড্রয়াল হয় তখন প্যাকেজটাকে ঘুরাইতে হয় না, আলাদা করে একটা মোশন জেনারেট করতে হয় না, শুধু একটা কাজ করতে হয় না। মনে করো তুমি 10টা জায়গা থেকে সুতা খুলে নিবা, 10টা জায়গা থেকে সুতা খুললে 10টা জায়গায় যদি প্যাকেজটাকে এরকম ফেলে রাখো, উপর থেকে সুতাটাকে টানো, এমনি খুলে আসবে। এটা হচ্ছে ওভারহ্যান্ড উইথড্রয়াল, এবং এই উইথড্রয়ালটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিফারেবল। আমরা সবসময় এটাই চাই, যাতে করে সুতা প্যাকেজ এখানে থাকবে, আমি এদিক থেকে টানলে অটোমেটিক ওখানে ফিক্স থাকবে, এটা ধরে রাখবে কোথাও, এখান থেকে আস্তে আস্তে খুলে আসবে। আর এরকম প্যাকেজগুলোতে যেখানে প্যাকেজটাকে প্যারালাল ওয়াইন্ডিং করা হয়, সুতাগুলো সামনের দিকে থাকে, এই ক্ষেত্রে এটা সম্ভব হয় না। এখানে আমাদের সুতাটাকে খোলার জন্য প্যাকেজটাকে ঘুরাইতে হয়। তুমি যদি এটাকে না ঘুরাও এই প্যাকেজটাকে, তাহলে এখান থেকে সুতা খুলে আসবে না। ওই যে আমরা ঘুরি উড়ানোর সময় এই যে রিলের উপরে সুতা ঘুরাইতাম না, রিলটাকে ঘুরাইতেই হবে, শুধু ঘুরি টানলেই হবে না, ঘুরি যেমন সুতাকে টানতে হবে, একইভাবে আমাকে এটাকে ঘুরে সুতা
ছাড়তে হবে, আবার জড়ানোর সময় ঘুরে ঘুরে জড়াইতে হবে। তো এটা হচ্ছে সাইড উইথড্রয়াল। তো সাইড উইথড্রয়ালের প্রবলেমটা হচ্ছে এটা যে আমার প্যাকেজটাকে নিজে একটা মেকানিক্যাল মোশনের সাহায্যে ঘুরাইতে হয়, আর এখানে এটা হয় না। তবে এখানে একটা অসুবিধা আছে ছোট্ট, সেটা হচ্ছে ওভার অ্যান্ড উইথড্রয়ালের ক্ষেত্রে সুতাতে যে টুইস্ট থাকে, সুতাতে দুই ধরনের টুইস্ট থাকে, হয় অ্যাস টুইস্ট না হয় জ্যাড টুইস্ট। এটা তোমরা বুঝো, সুতাতে পাকটা যে দেওয়া থাকে ফাইবারের, সেই পাকটা হয় এভাবে থাকবে না হয় এভাবে থাকবে, এই দুইভাবে যে কোনো একভাবে পাক দেওয়া থাকবে। তো এটা ইংরেজি জ্যাড অক্ষরের সাথে মিলে যায়, এই জন্য এটাকে জ্যাড টুইস্ট। এটা ইংরেজি অ্যাস অক্ষরের সাথে মিলে যায়, এটাকে বলে অ্যাস টুইস্ট। এই যে এটা অ্যাসের সাথে মিলছে না পাকের ধরনটা, এটাকে বলে রাইট হ্যান্ড আর কি, রাইট হ্যান্ড টুইস্ট আর এটা লেফট হ্যান্ড। জ্যাড মানে রাইট হ্যান্ড, ডান হাতি আর কি, আর অ্যাস মানে লেফট হ্যান্ড। তো অ্যাস বা জ্যাড টুইস্ট দেওয়া হয় কিসে, ইয়ার্নে। তো সেই ইয়ার্নটা যখন এভাবে খুলে আসে ওভার এন্ডে খুলে যাওয়ার সময় তার মধ্যে আগে যা টুইস্ট ছিল, ধরো আগে দেখা গেল 17টা টুইস্ট আছে 1 ইঞ্চিতে, তো সেখানে 1 ইঞ্চির মধ্যে একটা টুইস্ট হয় অ্যাড হয়, না হয় একটা টুইস্ট খুলে আসে। মানে আমি যেই সুতাকে এখানে জড়িয়েছিলাম 17 টিপিআইতে টুইস্ট পার ইঞ্চে, এই সুতার টুইস্ট ছিল হচ্ছে ধরো 17 টিপিআই টুইস্ট পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ ধরো 17 ছিল। বাট এটাকে খুলে নিয়ে যখন আরেক জায়গায় জড়িয়েছি তখন তার টিপিআইয়ের মানটা হয়ে যাবে হয় 16 না হয় 18। মানে নতুন করে একটা টুইস্ট অ্যাড হয়, না হয় একটা টুইস্ট খুলে আসে। এটা কিসে কখন খুলে আসে কখন একটা টুইস্ট অ্যাড হয় সেটা ডিপেন্ড করবে কি অ্যাস আছে নাকি জ্যাড আছে, অ্যাসের সাথে আমি অ্যাসের ডিরেকশনে ঘুরাচ্ছি নাকি উল্টা ডিরেকশনে ঘুরাচ্ছি তার উপর ডিপেন্ড করবে। আর অ্যাসকে আমি কোন দিকে ঘুরাচ্ছি অথবা জ্যাড হলে তাকে কোন দিকে ঘুরাচ্ছি তার উপর ডিপেন্ড করে। এটা মনে রাখো যে একটা টুইস্ট হয় অ্যাড হবে, না হয় একটা টুইস্ট খুলে আসবে। নর্মালি যার টিপিআই ভ্যালু আছে তত থাকবে না, এই হচ্ছে বিষয়। তো এটা আমরা উইথড্রয়ালের মধ্যে পড়লাম, এই ক্লাসিফিকেশনটা এটা আমাদের লাগবে, কারণ আমাদের যেহেতু এক জায়গা থেকে খুলে এসে আরেক জায়গায় জড়াবে, সেহেতু উইথড্রয়ালের ব্যাপারটাও আমরা শিখে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইয়ার্নকে আমি যখন এখান থেকে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে জড়াবো, ওয়াইন্ডিংটা করবো, এগুলো গাইডের মধ্যে যেতে হয়। গাইডের কাজ কি, ইয়ার্নকে ইউনিফর্ম পাতে রাখা। মনে করো আমি এখান থেকে সুতা তোমার কাছে নিয়ে যাব, বাট সেটাকে আমি সোজাও নিতে পারি, বা ধরো রোমের বাইরে থেকে নিয়ে আসবো। এখন সামনে একটা বাধা আছে, তুমি কী করবো, ওখান থেকে এখানে নিয়ে আসবে, একটা গাইড রাখবা, গাইডের ভিতর দিয়ে পাস করে এদিক দিয়ে নিয়ে আসবা। তাহলে ইয়ার্নটা এখন সোজা না গিয়ে এই পথকে ফলো করবে, বা আমাদের এখান থেকে ওখানে নেওয়া লাগবে, তাহলে ওই বরাবর নিয়ে যাবো একটা গাইড দিয়ে, তবে গাইডের মধ্যে পাস করবো। মানে ইয়ারের ডিরেকশনটাকে আমাদের জন্য ট্যুরে যে আমরা গাইডের কাজ কী হয়, পথ দেখানো, তাই না? আমাদেরকে গাইড পথ দেখায়। তো আমাদের এই গাইডগুলো মূলত কী করে, ইয়ার্নকে পথ দেখিয়ে দেয়, মানে সুতাটা কোন বরাবর যাবে, কোন দিকে যাবে সেটা নির্দেশ করে। তো আমার দেখো নিচ থেকে সুতা খুলে আনতেছি, আমি নিচ থেকে সুতা আমি উপরে নিয়ে আসবো, তাহলে কি মেশিনের সাথে লাগিয়ে লাগিয়ে নিয়ে যাবো না, আমি একটা গাইড ইউজ করবো, এখানে একটা গাইড ইউজ করবো, তাহলে সুতার আগে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তাহলে অন্য কোনো ডিভাইসের সাথে সুতা কী হয় না, কানেকশান না পায়, এই জন্য। তো গাইড কী ধরনের হতে পারে আমরা যেহেতু একটু বিস্তারিত পড়বো, মানে আমরা ওই যে অন্যদেরকে ফেব্রিক মেশিন মেজর না যা দেয় ওদের কিন্তু অত বিস্তারিত পড়ায় না, তোমাদের যেহেতু এটা একটা কোর্স, এই জন্য আমরা এখানে প্রত্যেকটা অংশ, ধরো একটা ওয়াইন্ডিং মেশিনের গাইড থাকে, টেনশনার থাকে, হ্যাঁ, উইথড্রয়ালিং ব্যাপার থাকে, আরও অনেকগুলো ব্যাপার থাকে, কন্ট্রোলিং ডিভাইস থাকে, অটোমোশনের ব্যাপার থাকে, ঠিক 3 প্লেস এগুলো থাকে। আমরা সবগুলো বিষয়কে এখানে আলোচনা করার চেষ্টা করি। ওদেরকে কিন্তু অত ডিটেলস আলোচনা করার সুযোগ নাই, কারণ ওদের 3টা কোর্স মিলে একটা কোর্স, প্রিপারেটরি, উইভিং 1, উইভিং 2, 3টা মিলে ওদের, তোমরা যেটা 9 গ্রেড পড়তেছো ওরা 3 গ্রেড পড়ে, সেখানে এত বিস্তারিত বলার সুযোগ হয় না। তো এখানে বিস্তারিত আমাদের জানতে হবে যে গাইডগুলো কী ধরনের হয়, আমাদের কী ধরনের গাইড হয়। নর্মালি ইয়ার্ন গাইড তো কী বুঝলাম, যা কিনা ইয়ার্নকে নির্দিষ্ট পথ নির্দেশ করে তা হচ্ছে গাইড। টাইপ এ হয়, টাইপ বি হয়। এ টাইপ কোনগুলো, যেসব গাইডগুলোর মধ্যে সুতা পাস করতে এন্ড লাগবেই তাদেরকে বলা হয় টাইপ এ। আবার কিছু গাইড থাকে যাদের মধ্যে সুতা পাস করতে এন্ড লাগবে না। মনে করো সুইয়ে আমরা সুতা গাঁথি না, এখন সুতার মাথাটা যদি তোমার কাছে না থাকে, কখনো এই সুতে সুতা কাটতে পারবা, এদেরকে বলা হচ্ছে টাইপ এ। যাদের ওই গাইডের মধ্যে সুতা পাস করতে সুতার প্রান্তটা তোমার লাগবে, এন্ড লাগবে, মানে মাথাটা লাগবে, মাথাটা দিয়ে তুমি পাস করতে পারো। আর এদের মধ্যে দিয়ে সুতা পাস করার জন্য প্রান্ত লাগবে না। যেমন এদের মধ্যে কী আছে, সিরামিক ইনসার্ট আছে, তারপর ট্রাম্পেট আছে, আর হচ্ছে ব্রাশ আছে। এতে সুতাটা পাস করার জন্য এদিক দিয়ে পাস করে নিয়ে যেতে হবে, এদিক দিয়ে পাস করে নিয়ে যেতে হবে। এখানে সুতা প্রবেশ কোনো আর কোনো ওয়ে নাই যে আমি এখানে একটা কাটা থাকবে, কাটার মধ্যে সুতা প্রবেশ করে দিব, এরকম কোনো বিষয় নেই। সুতাটাকে মাথা দিয়েই প্রবেশ করাতে হবে। আর এগুলো আছে, এগুলোতে প্রান্ত দরকার হয় না। যেমন পিকটেলটা প্রচুর দেখতে পারবা আমাদের কোন ওয়াইন্ডিংয়ে আছে,
তারপর মাঝে মাঝে পান ওয়াইন্ডিংয়ে দেওয়া থাকে, বিভিন্ন মেশিনে এই পিকটেল গাইডটা ইউজ করে। এটা ইউজ করে সুবিধা কি, ধরো এখানে সুতা আছে, আনওয়াইন্ডিং হচ্ছে, উপরে গিয়ে কোথাও ওয়াইন্ডিং হচ্ছে, তো এখন তোমার কাছে মাথা নাই, তাহলে সুতা ছিঁড়বা, ছিঁড়ে তারপর গাড়িতে পাস করে আবার জোড়া দিবা। সুতা ছিঁড়া মানে কিন্তু প্রবলেম, সুতা ছিঁড়া মানেই হচ্ছে প্রবলেম, যেটা আমরা একটু পরে আবার আলোচনা করবো। সে সুতা ছিঁড়লে, যত সুতা ছিঁড়বে আলটিমেটলি ওয়াইন্ডিং ইভিসিসিতে তত বেশি হিট করবে, এটা সমস্যা ক্রিয়েট করবে, এটা পরে বলছি। তো প্রান্ত নাই তোমার কাছে, তাহলে কী করবো, তখন এটা প্রান্ত ছাড়াও করা যায়, এটাকে দিক দিয়ে এনে প্রবেশ করে দেওয়া যায়, মানে এদিক দিয়ে ঘুরিয়ে এনে এদিকে প্রবেশ করে দেওয়া যায়। আলগা থাকে তো, এখান থেকে নিয়ে আসলে চলে আসবে। এটাতে ধরো এটা খুব চিকুন একটা মাথা, বাট এখান দিয়ে আমরা একটা সুতা প্রবেশ করতে পারি, সুতাটাকে প্রবেশ করিয়ে দিই, বাট এরপরে খুব সহজে বের হয়ে যায় না, একদম যদি বরাবর হয়ে যায় তখন বের হয়ে যাবে, বাট নর্মালি বের হবে না। এটাও একই, এদিকে প্রবেশ করতে পারি সুতাটা কোনো রকমে, বাট একবার প্রবেশ করলে সুতাটা এদিকে ঘোরাফেরা করলেও, এখানে ঘোরাফেরা করলে একবারে বের হয়ে যায় না। এটা তো একটা পোস্টের সাইড থেকে আমরা, মানে পোস্টের ধরো এটা আছে এখানে, ওখান থেকে সুতা সোজা যাবে, তুমি না নিয়ে এটার পিছন দিয়ে নিয়ে যাও, তো এটা গাইড করবে, এটা ট্রেন্ডে নিয়ে যাবে। এই 3 ধরনের হতে পারে বি টাইপের, অর্থাৎ পোস্ট, স্লটেড গাইড আর হচ্ছে পিকটেইল। এগুলো হচ্ছে সেই সকল গাইড যাদের মধ্যে দিয়ে সুতা পাস করতে এন্ড দরকার হয় না, আর উপরেগুলো হচ্ছে এন্ড দরকার হয়।